হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফ্রিতে ওয়েবসাইট তৈরি করবেন, অর্থাৎ কিভাবে একটি ফ্রিতে ই-কমার্স ওয়েবসাইট তৈরি করবেন। তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার অন করবেন। অন করে আপনার জিমেইলে ঢুকবেন। জিমেইলে ঢোকার পরে ডান সাইডে এসে আপনার এই যে ডট 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 আছে, এ জায়গায় ক্লিক করবেন। ক্লিক করে নিচে নামবেন। নিচে নামি এই যে ব্লগার নামক একটা অপশন আছে, ব্লগারে ক্লিক করবেন। ব্লগারে ক্লিক করে এরকম একটা অপশন আসবে। তারপরে আপনারা ক্লিক করবেন এই যে বাম সাইডে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে লেখা আছে নিউ ব্লগ। হ্যাঁ, নিউ ব্লগে ক্লিক করবেন। নিউ ব্লগে ক্লিক করলে এই অপশনটা আসবো। আমার এখানে অলরেডি দু একটি ওয়েবসাইট খোলা আছে, এই জন্য আমার কাছে আমার এখানে এই পেজটা এসেছে। কিন্তু আপনার কম্পিউটারে বা মোবাইলে এটি নাও আসতে পারে, ঠিক আছে। আপনার সর্বপ্রথম আপনার কম্পিউটারে বা মোবাইলে যখন ব্লগারে ক্লিক করবেন, সর্বপ্রথম এই ইন্টারফেসটা আসবো, এই অপশনটা আসবো। তখন আপনার এখানে লিখছে টাইটেল। আপনার চুজ এ নেম ফর ইউর ব্লগ, অর্থাৎ আপনার ব্লগের নামটা কি দিবেন বা টাইটেল কি দিবেন সেটা এখানে লিখতে বলছে। অর্থাৎ আমরা একটা নাম দিই, অনলাইন শপ বিডি 98। ওকে, ইউআরএল অর্থাৎ আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কীরকম হবে এটি আর কি। আপনারা আপনাদের মতো করে দিবেন অনলাইন শপ বিডি 98। আমি এটি দিলাম। ওকে, সেভ। এই যে এইটুকু মাত্র 1 মিনিটের মধ্যে আমাদের ওয়েবসাইট তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে আরও অনেক কাজ বাকি আছে। ওকে, তাহলে আমরা যে আমাদের বিভিন্ন অপশনগুলো আছে, আমরা এই অপশনগুলো আমরা জেনে নিই। তাই আমাদের একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটা মানুষ কিভাবে দেখবে। তাহলে আমরা এই যে এখানে নিচে একবারে নিচে এসে বিও ব্লগে ক্লিক করলে আমাদের এই পেজটা আসবে, আমাদের পাবলিক পেজে। অর্থাৎ মানুষ আমাদের ওয়েবসাইটে যখন ভিজিট করবে তখন আমাদের এই ওয়েবসাইটের এই পেজটা দেখব, ঠিক আছে। তাহলে আমরা এই অপশনটা কিন্তু মানুষ দেখব না। এই অপশনে আমরা এডিট করতে পারবো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের কাজ, বা আমরা এডিট করতে পারবো। যখন যা ইচ্ছা তা আমরা এডিট করতে পারবো, আমাদের ওয়েবসাইটে অ্যাড করতে পারবো। ওকে, শুধু এই অপশনটা মানুষ দেখবে। তা আমাদের এই অপশনটারে আমাদের ডেকোরেশন করতে হবে, সৌন্দর্য করতে হবে। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমাদের এই যে কভার পেজ, হ্যাঁ, এই যে ডিজাইনটা আমরা চেঞ্জ করে ফেলবো। তাহলে আমাদের ডিজাইনটা পাল্টাতে গেলে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম আমাদের ব্যাক এন্ডে এসে আমরা যে অপশনে আমরা এডিট করব, এই যে এই সাইডে সর্বপ্রথম যে পেজটা অন হয়েছে এই অপশনে এসে আমাদের ক্লিক করতে হবে টিমস। আমাদের টিমসটা পাল্লা দেবো আমরা। অনেকগুলো টিমস এখানে আছে, এখান থেকে আপনার যেটি পছন্দ ওটি চয়েস করবেন। আমি যে কোনো একটি নিলাম না আপনাদেরকে দেখানোর জন্য। অ্যাপ্লাই। এই যে সাকসেসফুল হয়েছে। তাহলে এখানে কিভাবে আনবো, এদেরকে এসে রিলোড দেবেন। দেখছেন, আমাদের থিমটা পাল্টে গেছে ওয়েবসাইটের। ওকে, আগের মতো নাই, সৌন্দর্য একটা টিমস এসে গেছে। ওকে,
এখন আমাদের ওয়েবসাইট তৈরি হয়েছে, আমরা কিভাবে প্রোডাক্ট আপলোড করব। এখানে আমাদের প্রোডাক্ট ই কমার্স, অর্থাৎ আমরা যে ই কমার্সের ব্যবসা করি, যে যাই করুন না কেন, হ্যাঁ, আমাদের যে প্রোডাক্টগুলা আমরা এখানে কিভাবে আপলোড করব। এবার এটা দেখি আমরা। তাহলে আমাদের সর্বপ্রথম এই যে নিউ পোস্টে ক্লিক করতে হবে। নিউ পোস্টে ক্লিক করে আমাদের এই যে উপরে একটা ইয়ে আছে অপশন, এখানে টাইটেলের মধ্যে লিখতে হবে আমি কোন ব্যবসা করব, আমার প্রোডাক্ট কি, প্রোডাক্টের নাম লিখবো, টাইটেল, প্রোডাক্টের নাম যে কোনো একটা আপনার যেটা মন চাই ওটাই দিবেন। আপনি যে ব্যবসা করেন ওই প্রোডাক্টের নাম দিবেন। সুতি শাড়ি দিলাম আমি একটা আপাততে বোঝানোর জন্য, সুতির শাড়ি 1, আমি এটা এমনি দেখানোর জন্য দিচ্ছি আমাদেরকে। ওকে, তাহলে আমার প্রোডাক্টটা এখানে নিয়ে আসবো। এই যে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা দেখবেন এবং আমিও এগুলো আপনাদের সাথে পরিচয় করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে এখানে একটা অপশন আছে ইনসার্ট ইমেজে ক্লিক করবেন, আপলোড ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করবেন, ক্লিক করে সোর্স ফাইল। ওকে, আপনার ফাইল যেখানে আছে ওখানে যাবেন আপনি। আমার ফাইল এখানে কোন জায়গায় আছে, শাড়ি কোন জায়গায় আছে, এই যে শাড়ি, একটা শাড়ি নিলাম। হ্যাঁ, এই যে একটা প্রোডাক্ট আমি আপলোড করলাম, আপলোড করে এখানে আপনি আপনার শাড়ির কিছু বর্ণনা, বিবরণ বা ডেসক্রিপশন আপনি এখানে দিতে পারেন। ওকে, দেওয়াই ভালো। আমাদের শাড়ি অর্থাৎ 1 নাম্বার সুতি শাড়ি, এটি বাংলাদেশের তৈরি, গরমে পরলে এটি অনেক আরামদায়ক, এভাবে বিস্তারিত আপনারা লিখতে পারেন। ওকে, যার যেটি মন চায়, যেমনি ইচ্ছা আপনি এখানে ডেসক্রিপশন বর্ণনা দিবেন। আপনার শাড়ির, আপনার প্রোডাক্টের গুণাগুণ আপনারা এখানে বিস্তারিত লিখবেন। আমি আপনার দেখানোর জন্য 1 লাইন লিখলাম। ওকে, তাহলে এই জায়গায় ডান সাইডে এসে পাবলিশড, কনফার্ম। ওকে, একটা শাড়ি আমরা অর্থাৎ একটা প্রোডাক্ট আমি এখানে আপলোড করলাম। তাহলে আমরা ভিউ ব্লগে এসে এই সাইডে এসে যেটা পাবলিকে দেখবো ওই সাইডে এসে আমরা রিলুট দেবো। এই যে এই অপশনে ক্লিক করবেন, রিলুট, এই দেখছেন এই যে আমাদের শাড়ি চলে এসেছে, সুতি শাড়ি 1, প্রোডাক্টের নাম সুতি শাড়ি 1, নিচে থাকবে কি এই যে শাড়ির বিস্তারিত বর্ণনা, হ্যাঁ, ডেসক্রিপশন। ওকে, আরেকবার একটু দেখুন, আমি আরেকটা প্রোডাক্ট আপলোড করি। ব্যাক এন্ডে আসবেন, ব্যাক এন্ড মানে আমরা যেখানে এডিট করব, যেটা আমাদের হাতে থাকবে, আমাদের কন্ট্রোলে থাকবে। এসে নিউ পোস্টে ক্লিক করবেন, ক্লিক করে আপনার প্রোডাক্টের নাম লিখবেন এখানে, সুতি শাড়ি 2, তারপরে এই যে ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম কম্পিউটার, সোর্স ফাইল। আমি আরেকটা শাড়ি নিয়ে আসি, ওকে, এই যে এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, আপনার গুণাগুণ বর্ণনা, আপনার শাড়ি এই সেই এত ভালো সুতির টাঙ্গাইলের, আপনার বিস্তারিত বর্ণনা আপনি এখানে লিখবেন, লিখে পাবলিশড, কনফার্ম। ওকে,
এই সাইডে এসে রিরুট দিবেন। আরে ভাই অনেকে বলে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে 50,000 টাকা লাগবে, 1 লাখ টাকা লাগবে, কি যে কোন। আপনারা প্রথম প্রথম শুরু করলে এ ধরনের একটা ওয়েবসাইট দিয়ে সুন্দরভাবে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে পারবেন, সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন। অর্থাৎ আমি নিজেও করি আলহামদুলিল্লাহ, কয়েক বছর ধরে। কত সুন্দর, এখানে কোনো ডোমেন হোস্টিংয়ের কোনো ঝামেলা নাই, কোনো ডলার খরচ করা লাগে না ভাই। ইনশাল্লাহ সবাই চেষ্টা করুন, সবাই পারবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন এভাবে আপনারা হাজার হাজার প্রোডাক্ট আপলোড করতে পারবেন। ওকে, আমি এখন আপনাদেরকে দেখাবো। এখানে শুধু আমার নামটাই আছে। ওকে, এখানে শুধু আমার কোম্পানির নামটাই আছে আমার পেজের। তাহলে আমি এখানে চাইলে মেনু অ্যাড করতে পারবো, যেমন হোম পেজ, হ্যাঁ, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস, প্রাইভেসি পলিসি, এগুলো কিভাবে আমরা সেট করব এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরপরে দেখাবো এখানে কিভাবে অর্ডার নাও। কেউ যদি আমার এই শাড়িটা পছন্দ করে সে কিভাবে কিনবে, এখানে অর্ডার নাও বাটন থাকবে। অর্ডার নাও বাটনে ক্লিক করলে সে অর্ডার করবে, তার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিয়া যখন অর্ডার করবে সে ইনফরমেশন আপনার কাছে চলে যাবে। সবগুলা বিস্তারিত আমি দেখাবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন। তাহলে এখন দেখাবো কিভাবে মেনুটি এখানে মেনু অ্যাড করবেন। ওকে, এই যে মেনু, হোম বাটন, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্রাইভেসি পলিসি, এগুলো কিভাবে আমরা অ্যাড করব। ওকে, এখন আমরা যাব ব্যাকএন্ডে এসে, পিছন সাইডে এসে যেটা আমাদের নিয়ন্ত্রণ আছে, আমরা ক্লিক করব পেজেসে ক্লিক করে নিউ পেজ। ওকে, অর্থাৎ আমরা এখানে লিখব কি, ইংরেজিতে লিখেন সমস্যা নাই, অ্যাবাউট আস লিখে এখানে পাবলিশ দিবেন। ওকে, অ্যাবাউট আস লিখে আপনার কোম্পানির অ্যাবাউট আস বিস্তারিত আপনি এখানে লিখবেন। ওকে, আমি এমনি দেখানোর জন্য, সময় বাঁচার জন্য হাবিজাবি লিখলাম, পাবলিশড, কনফার্ম, একবারে সহজ, পানির মতো সহজ। পেজেস, নিউ পেজ। ওকে, এখানে লিখবেন কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। তাহলে কন্ট্যাক্ট আসের মধ্যে আপনার মোবাইল নম্বর এসে হাবিজাবি, ইমেল আইডি এগুলো লিখবেন। ওকে, ইমেল আইডি, হ্যাঁ, আপনার হাবিজাবি এগুলো লিখবেন। আপনার সাথে কাস্টমার কিভাবে কন্ট্যাক্ট করব, আপনার বিস্তারিত আপনি লিখতে পারেন আপনার মতো করে। ওকে, পাবলিশড, কনফার্ম। ওকে, আবার দিবেন, আবার দিয়ে আপনি লিখতে পারেন প্রাইভেসি পলিসি। ওকে, প্রাইভেসি পলিসি সম্পর্কে আপনি আপনার কোম্পানি এই সে কী করেন না করেন সব কিছু লিখবেন, লিখে পাবলিশড, কনফার্ম। ওকে, এবার এসে আমরা এখানে কি দিছি, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। ওকে, এরপরে আমরা যাব লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করে আমাদের ওয়েবসাইটের মেজারমেন্টটা এখানে চলে আসছে। ওকে, এই যে বিভিন্ন অপশন আছে, আমরা উপরে বাটন যেহেতু আমরা সেট করবো সেই হিসেবে আমরা ক্রস কলামে যেহেতু অ্যাড এ গেজেট, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করে পেজেসে ক্লিক করব। ওকে, এখানে অটোমেটিকলি ওয়েবসাইটের পক্ষ থেকে আপনার হোম বাটনটা এখানে দিয়ে দিচ্ছে, হোম। ওকে, আমরা এখানে আরও বাটন সেট করব। ওকে, আমরা এখানে প্রাইভেসি পলিসিটা দেব, সেভ, আবার এড দেব। যে আমরা যে কোডটা লিখছি এখানে চলে আসছে, দেখেন কন্ট্যাক্ট আস, একবারে পানির মতো সহজ রে ভাই। আবার এড ক্লিক, আমি ওখানে যেটা সেট করে দিয়েছি ওটা এখানে শো করতেছে। ওকে, অ্যাবাউট আস, সেভ, একবারে পানির মতো সহজ। ঠিক আছে ভাইয়া, যদি ভালো লাগে আমার চ্যানেলটি একটু লাইক, ফলো, সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ।
আর যারা ফেসবুক থেকে দেখবেন একটু লাইক ফলো দিয়ে শেয়ার করে রাখবেন। ওকে, এখন আপনি এই যে যারা মানুষ দেখবে ভিউ পেজ এসে রিরুট দিবেন। ওকে, দেখেন কত সুন্দর করে মেনুগুলা আমাদের এখানে চলে এসেছে। দেখেন হোম, প্রাইভেসি পলিসি, কন্ট্যাক্ট আস, অ্যাবাউট আস। ওকে, এখন আপনার ওয়েবসাইটে মানে কত সুন্দর একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে দেখছেন। এইটুকু কাজের জন্য অনেকে ডোমেইন হোস্টিং কিনে প্রথম অনেক টাকা পয়সা খরচ করেন। কি দরকার ভাই? ফ্রিতে তো চাইলে আপনি ই কমার্স ওয়েবসাইট ভালোভাবে ব্যবসা করতে পারেন। যখন টাকা পয়সা আসবে তখন আপনারা ডোমেইন হোস্টিং কিনে একটু বড় ধরনের কিছু একটা করতে পারেন। ইনশাল্লাহ এই ওয়েবসাইট তৈরি করে আপনারা সুন্দরভাবে ভালোভাবে ই কমার্স ব্যবসা করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, কেউ যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায়, আপনার কন্ট্যাক্ট আছে, ক্লিক করে সে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি পাবে, সে যোগাযোগ করবে। ওকে, একবারে সহজ, একবারে সহজ, একবারে সহজ, একবারে সহজ। দেখছেন আজকে ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। বন্ধুরা, আমি আজকে দেখাইলাম আপনাদেরকে কিভাবে একটি ফ্রিতে ই কমার্স ওয়েবসাইট তৈরি করবেন। ওকে, ই কমার্স ওয়েবসাইট তৈরি করে কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন, কিভাবে আপনার এই কভার সাজাবেন, ডেকোরেশন করবেন এবং প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন, ডেসক্রিপশন কিভাবে কোন জায়গায় লিখবেন, নাম কিভাবে লিখবেন, এগুলো দেখালাম। মেনু কিভাবে অ্যাড করবেন, এই যে মেনু কিভাবে অ্যাড করবেন, এই যে এই মেনু। ওকে, আগামীতে আরেকটা পর্ব করব অর্ডার নাও বাটন কিভাবে সেট করবেন। এই কাস্টমারে আপনার প্রোডাক্ট যখন অর্ডার করবে তার একটা ফর্মের মধ্যে তার মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, অ্যাড্রেস চলে আসবে, সে সাবমিট দিবে। সাবমিট দিলে আপনি কিভাবে ইনফরমেশন পাবেন, আপনি কোন জায়গায় গিয়ে দেখবেন, হ্যাঁ, এগুলো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। আর এখানে আরও কিছু ডেকোরেশন বাকি আছে। এখানে একটা গড়ি অ্যাড করব, লোকেশন অ্যাড করব, খুব সুন্দর করে বিস্তারিত আমি আরেকটা পর্ব নিয়ে আসবো, ফ্রি ওয়েবসাইট পর্ব, ফ্রি ওয়েবসাইট তৈরি পর্ব 2 নামক একটা পর্ব নিয়ে আসবো। ওটাতে একবার বিস্তারিত শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন। তাহলে যদি ভালো লাগে, এই ধরনের যদি আরও শিক্ষণীয় কোনো টিউটোরিয়াল আপনাদের পেতে ইচ্ছে করে, তাহলে একটু দয়া করে মেহেরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন সবাই লাইক ফলো দিয়ে সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।